হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি স্পেশাল দিনের ভিডিও নিয়ে। আজকে আবার চলে এসেছি আর নতুন নতুন অনেক রেসিপি ও অনেক মজার মজার ঘটনা নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আর দেরি না করে ব্লগটা আমি শুরু করেই ফেলি। তো আপনারা যারা আমার ভিডিও ডেলি দেখেন তারা তো জানেন প্রত্যেকটা ভিডিও সকাল শুরু হয় এই ঠাকুরঘর থেকে। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য পোহা পরোটা। আটা বা ময়দা ছাড়া শুধুমাত্র চিড়ে দিয়েই আমি এই পরোটাটা বানিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি পোহা পরোটা কীভাবে বানাই। যারা যারা পোহা পরোটার রেসিপিটি জানেন না তাহলে কিন্তু ঝটপট আমাদের ডেসক্রিপশান বক্স চেক করে ফেলুন, ওখানে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। আর ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। তো আমি ওইদিকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা পরোটা আর আলু ফুলকপির তরকারি। আর এদিকে আনায়া রেডি হয়ে গেছে ডান্স ক্লাস যাওয়ার জন্য। আর যেহেতু সানডে তো ওর সকাল 7:30 থেকে ডান্স ক্লাস ছিল, তো ও চলে যাচ্ছে ডান্স ক্লাস। আর এইদিকে দেখতে পাচ্ছেন ও বাই করছে। আর আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য গুবলু সোনা মানে আনায়ার ভাই, ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আজ ওর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন তো ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে আর আনাও চলে গেছে ডান্স ক্লাস। আর বাড়িতে এখন কিছু কাজ নেই, তো ভাবলাম একজন তো আসার আছে, তো কে আসার আছে সেটা জানার জন্য কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। আর সেজন্য ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো ঘরগুলো আমি কীভাবে গুছালাম সেটা দেখতে থাকুন। নিচের রুমগুলো এখন আপনাদের দেখিয়ে দিই, পরে অন্য কোনো দিন উপরের রুমগুলো দেখাবো। এটা ছিল আমাদের হল রুম। তো এরপর আরও একটা রুম আপনাদের দেখিয়ে দিই। তো এদিকে আছে আরেকটা রুম, আর তারপর এই সাইডে ছিল আরেকটা রুম। এরপর এসে গেছি আমাদের কিচেনে। যেহেতু রান্না হচ্ছিল, তো রান্নার সময় তো জানিনি, রান্নার সময় তো কিচেন খুব একটা গোছানো থাকে না, তো যেটা আছে ওটাই শেয়ার করি। আমার ঘর গোছানো হয়ে গেছে কমপ্লিট। আর এই প্রচণ্ড গরমের মধ্যে ব্রেকফাস্টের পর বানাবো আমরা ম্যাঙ্গো শেক। আর এই ম্যাঙ্গো শেকের রেসিপিটি যদি জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি পাশে থাকুন। আর খেতে যে এতটা টেস্টি হবে কিছু বলারই নেই। তো এই ম্যাঙ্গো শেক বানানোর জন্য সর্বপ্রথম আমি আমগুলো নিয়েছি, দুটো পাকা আম নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের নিয়েছি আর একটা বড় সাইজের নিয়েছি। তো আমগুলো ফার্স্টে ভালোভাবে কেটে নিই। তো এভাবে আমগুলো কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বল। তো মিক্সিং বলের মধ্যে এরপর আমগুলোর যে শাঁসটা সেটা ছাড়িয়ে দিয়ে দেবো। তো এইভাবে ছুরি দিয়ে আমি আমগুলো ভালোভাবে ফার্স্টে দাগ কেটে দিচ্ছি। আর তারপর এভাবে কেটে স্লাইসগুলো দিয়ে দেবো। তাহলে কি হয়, ভালোভাবে স্লাইসের শাঁসগুলো ভালোভাবে ছেড়ে যায়।
তারপর ম্যাঙ্গো শেকের জন্য আমরা নিয়ে নেব চিনি, আর চিনির সাথে নিয়ে নেব এখানে নিয়েছি 5 টাকা দামের 2টো আমুলের গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি 4টে এলাচ, আর নিয়ে নিয়েছি 1 কাপ মানে প্রায় 250 গ্রাম মতো দুধ। তো এই এলাচগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এলাচের বীজগুলো আমরা নিয়ে নেব আর খোসাগুলো ফেলে দেবো। তো এইভাবে এলাচের বীজগুলো ছাড়িয়ে নিই। দেখতে পাচ্ছেন আমাদের এলাচের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট, আর এলাচের যে খোসাগুলো সেটা আমরা ফেলে দিচ্ছি। আর এই যে মিক্সিং বলের মধ্যে যে আমরা ম্যাঙ্গো যে সসটা নিয়েছিলাম ওটার মধ্যে এই এলাচ বীজগুলো আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো চিনির পরিমাণ আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো। তো দুটো আমি 250 গ্রাম মতো আমি দুধ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো এলাচ। আর এই যে দুধটা ছিল ওই দুধটা একটু উষ্ণ গরমই ছিল, তো পাউডার দুধগুলো ওইটার মধ্যে গুলে আমি মিক্স করে দিয়েছি। আর এগুলো সব একবার ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমাদের। তো এখনও কিন্তু ম্যাঙ্গো শেকটা পুরো আমাদের রেডি হয়নি। তো এটা এরপর একটা কাপ বা গ্লাসে আমাদের ঢালা হয়ে গেছে। গ্লাসে ঢালার পর আমি এদিকে ছোট ছোট করে কাজু, কিশমিশ আর পিস্তা বাদাম কুচি করে রেখেছিলাম। তো এই কাজু, কিশমিশ আর পিস্তার যে কুচিটা সেগুলো আমি ভালোভাবে দিয়ে গার্নিশিং করে দেবো। এটা দিলে দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্ট। করার পর সার্ভ করব না, কিন্তু এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো পুরো ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। ম্যাঙ্গো শেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি, রান্নাতে বিজি হয়ে গেছিলাম। তারপর এই যে আমার মাটন রান্না হচ্ছে, আর এই মাটনের রেসিপিটি যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চেক করে ফেলুন আমাদের ডেসক্রিপশন বক্স। আর কি কি রান্না করে এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো আগেই বললাম একজন আমাদের বাড়িতে আসার আছে, স্পেশাল গেস্ট, তিনি কিন্তু এসে গেছেন। আর এখন বাজে ঘড়িতে 1টা, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট, আমার ভিক্ষে দাদা। এই মাসেই আমার দাদার বিয়ে, তো তাই বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে আজ দাদার ফার্স্ট আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল। আর দাদার বিয়ে উপলক্ষে যে কার্ডটা ছাপানো হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলুন কার্ডটা দেখতে থাকুন। কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এরপর আমি কার্ডটা আনবক্সিং করছি। দাদারা আরেক টাইপের কার্ড ছাপিয়েছিল, আর এটাও কিন্তু দেখতে অসাধারণ। আর এখানে কিন্তু দাদা বৌদির ছবি দেওয়া ছিল। হচ্ছে আমাদের নিউ বৌদি। এই যে দেখতে পাচ্ছেন কার্ডটা, এরপর আমি এই কার্ডটাও আনবক্সিং করব। তো চলুন এই কার্ডটা দেখতে থাকুন। এই যে দাদার আর বৌদির নাম, আর এখানে দাদা আর বৌদি। এরপর কার্ডটা খুলি। তো চলুন দেখতে থাকুন। আর ভেতরেও কিন্তু দাদা বৌদির আরেকটা ছবি দেওয়া আছে, আর এই ছবিটাও কিন্তু খুব সুন্দর। আপনাদের তো দুটো কার্ডই দেখিয়ে দিলাম, আমার কিন্তু দুটো কার্ডই বেশ লেগেছে, কিন্তু এই ফটোওয়ালা কার্ডটা বেশি সুন্দর লেগেছে। আর আপনাদের কোন কার্ডটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তো ঝটপট আর দেরি না করে কমেন্টে জানিয়েই ফেলুন আপনাদের কোন কার্ডটা বেশি ভালো লেগেছে। আজ বাইরে আবার খুব বৃষ্টি হয়েছিল,
তো এখন বিকেল হয়ে এসেছে প্রায় প্রায়, মানে 3টে সাড়ে 3টে বাজে। ঠিক বিকেলও না আর দুপুরও না। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, চেয়ারের মধ্যে জল জমা ছিল, আর আনায়া ওর মামার সাথে দুষ্টুমি করছিল। আর এদিকে আমিও এসে গেছি ব্লগ বানানোর জন্য, আর দাদা আপনাদের সকলকে হাই করছিল। তো দেখতেই পাচ্ছেন আমিও এসে গেছি আনায়ার সাথে মজা করার জন্য। আর এই যে আনায়াকে আমি রাখছিলাম, যেহেতু দুষ্টুমি করছিল ওই ভিডিওটা আমি বানিয়ে ফেলেছি, তো সেই জন্য লজ্জাতেও আর লুকিয়ে পড়ছে। আর বিকেলবেলা দাদা বাড়ি চলে গেছিলো, বাড়ি থেকে এলে আনার খুব খুশি। আর যদি চলে যায় তাহলে তো ওর হলো, মন খারাপ শুরু হয়ে যায়। আর আজ ছিল যেহেতু সানডে, তো আমরা যাচ্ছিলাম বাজার। আর বাজারে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম, কী কী কিনলাম, সেগুলো জানার জন্য কিন্তু আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আর দেরি না করে ঝটপট করে ফেলুন। আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটিতে প্রেস করে ফেলুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।